আমি মরে যাওয়ার পর যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, সবাই আমার মাফ করে দিয়েন। এদিক দিয়ে বিল্লাল সাহেব একের পর এক নাটক সাজাচ্ছে। টাকাগুলো আসলে কি করবে? বিল্লাল ভাই কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে 8,92,000 টাকা সামথিং উঠাইছে। মানুষজন হাসপাতালে গিয়ে জ্ঞানজাম সৃষ্টি করতেছিল যে তোমার আসলে কত টাকা লাগবে, তোমরা কি বিজনেস করতেছো কিনা। আসলে প্রকৃতপক্ষে 1 কোটি টাকা কেউ চাইলে আমি মরে যাওয়ার পর যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, সবাই আমার মাফ করে দিয়েন। হঠাৎ করে হয়তো শুনবেন সাইড ভাই বাচ্চা নাই, আমার মা যে পথে গেছে সেই পথে হয়তো আমার চলে যেতে হইতে পারে। যদি আমার মরণের পরে এই ভিডিওটা দেখেন আপনারা, শুধু একটু দোয়া করে সবাই আমার মাফ করে দিয়ে। আমার আত্মীয় স্বজন যারা আছে, যাদেরকে চলার পথে মনে মাঝে কষ্ট দিছে, আপনারা আমার মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। চোখের পানি কখনো খেয়েছেন? বিল্লাল ভাই চোখের জল কখনো খেয়েছেন? রাব্বি ভাই চোখের জল কখনো খেয়েছেন? আর আসেন না বেশি একটা। আজ 2 দিন ধরে আমাকে খেতে দেয় না, আমার ট্রিটমেন্ট চলছে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আমি কারো কাছে কিছু বলতে পারি না। অনেকে আমাদের বাটবার বলে বলে যে আমার মনে কষ্ট হইতো। আমি গোটা যাতে বলে যাই, মরে যাবো, হেরে যাবো, তারপর নিজের একটু যে বললো না। আমার তো 3টা ছেলে ছিল, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, তাই নিজে ও সাহিত্য তুলে ধরেছিলাম। কিন্তু আমি সবাইকে বলবো, তোমরা নিজে সাহিত্য আমার মতো ধরে দিও না। আমার কষ্ট হয়, অনেক ব্লাডটা মুখ দিয়ে যেত, এখন আর মুখ দিয়ে যায় না। এখন নিজে প্রতিদিন এত ব্লাড যা, আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আমাকে পানি খেতে দেওয়া হয় না। সুমন ভাই, আমি 1 গ্লাস পানির জন্য বাঁচতেছি। এই আমার কিশোরগঞ্জের ভাইরা, তোমাদের কিশোরগঞ্জের একটা ভাই 1 গ্লাস পানির জন্য বাঁচতে চাই। তোমরা তাহলে 1 গ্লাস পানির জন্য বাঁচাও। আমি বাড়ি আসবো, তারপর তোমরা আমাকে আইসক্রিমের বরফ দিয়ে 1 গ্লাস পানি বানিয়ে খাওয়াবে। খেতে চাই। এই ভিডিওটা শুধু বিল্লাল ভাইকে উদ্দেশ্য করে। বিল্লাল ভাই, আপনি একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আপনি 72 ঘন্টা সময় দেন। আপনার বিবেককে আমি প্রশ্ন করি, যে মরণের সাথে পাঞ্জা লড়তেছে এমন ব্যক্তিকে 72 ঘন্টা সময়ের ভিতরে যদি সে বিশাল বিষয়ে বা বিদেশ না যায়, তাহলে ভয়ঙ্কর পদক্ষেপ দিবেন। ভাই, এটা কি বিশাল কাজটা কি ইন্ডিয়ার কাজ কি সাহেদের হাতে? এটা তো মানে তাদের হাতে, ইন্ডিয়ার হাতে এবং বাংলাদেশের হাতে। আমরা তো সমস্ত কাজ করছি, অফিস থেকে অ্যালাউ করতেছি না। আমরা তো আপনাদের ডকুমেন্টও দেখাইছি, আপনাদের বিশ্বাস বলতেই নাই। আর সাইদের নামটা নিয়ে আপনারা সরাইছেন। দিল একটা নাম, দিলওয়ার হোসেন সাইদ, তার নাম তার আম্মা দিছিল।
দিলওয়ার হোসেন সাইদ, এখন সে মানে ফেসবুকের মধ্যে দিছে সাইদ মানে দিলওয়ার হোসেনটাকে বাদ দিছে, মানে অনেকে ফেসবুকে স্টাইল করে একটা অনেক কিছু দেয়। এখন দিলওয়ার হোসেন সাইদ যেটা সাইদ দিচ্ছে, আপনি এটা নিয়েও বিভ্রান্তি করতে চাচ্ছেন। আপনার বিবেককে একবার কষ্ট করেন, আপনি সাইদ দিয়ে নিজে আয়সা একটু দেখতে যান, তার রিপোর্টগুলি দিকে যান, তার ভিসা পাসপোর্ট বিষয়টা আপনি নিজের চোখে দিকে যান। আপনি দূর থেকে না জেনে না বুঝে আপনি কেন বিভ্রান্তি চড়াচ্ছেন? আপনার জন্য যদি এই সাইদের কিছু হয় তাহলে আমরা পরিবার কিন্তু আপনাকে ছাড়বো না। আমরা এখন কিছু বলতেছি না, কিন্তু ভয়ঙ্কর আপনার কিন্তু পদক্ষেপ আইনগত ভাবে যদি আপনার আমার ভাইয়ের কিছু হয়ে যায়। কিছু কিছু কাণ্ড আমাকে আমার ভাই আরো দুর্বল হয়ে পড়ছে এবং মানসিক চাপে অনেকটাই। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে মিথ্যা একটি জিনিসটা এটা যাচাই না করে আমার ভাইয়ের উপর কেন এত বড় চাপ দেওয়া হচ্ছে, এইটুকুই চাই আপনাদের কাছে। কি এত ভালোবাসা দিয়ে কেন আপনারা আজকে এত অপবাদ দিচ্ছেন, এইটুকুই চাই আপনারা যাচাই করেন। আর না হয় আমি বিল্লালের পক্ষে আমি আইনের ব্যবস্থা নিব। আমার বাইরে কিছু হলে আমি আর বিল্লালকে ছাড়বো না। এখন যা কিছু হচ্ছে বারবার এত টাকা দিয়েও কেন আমরা এগাতে পারছি না বিদেশে, শুধু বিল্লালের কারণে আমার এটাই মনে হচ্ছে। আমি বলি আমরা বাধ্য হচ্ছি, আমরা মামলা করতে বাধ্য হচ্ছি বিলালের জন্য। বিলাল মানসিক ভাবে ছাপ দিতেছে, একজন ক্যান্সার, তার বিবেকটা কত নষ্ট, একটা ক্যান্সার রোগী কিভাবে ছাপ দিতেছে। আমরা দেশবাসীর কাছে আমরা করি, তবে আমরা বিলালকে দেখা বিদেশ নিয়ে আমাদের হাতে এই কন্ট্রোলটা নাই। আমরা ভিসা পাসপোর্ট সবকিছু রেডি করে ফেলেছি, শুধু অফিসের এলাকার জন্য আমরা যেতে পারতেছি না। আমরা বারবার যেতেছি, কিন্তু আমাদের হাতে তো এটা নাই যে বিদেশ যা নিয়ে ইচ্ছে করলে যাইতে পারবো। এটা তো করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জের রাস্তা না যে মন চাইলে উঠতে পারা যায়। ভাই আমরা তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। আমরা শুধু মন খারাপ এই জন্য কিছু বলতে পারতেছি না। তো সময় তো আপনারা দেশবাসীর কাছে বিচার দিয়ে দিলাম ভাই, আপনারা সবাই দেখবেন। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না। তো চলুন আমরা আরো বাকি অংশ দেখতে দেখতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাইদ ভাই আমাদের মাঝে আর নাই, তিনি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখলাম বাংলাদেশের মানুষজন প্রবাস থেকে প্রায় 30-35 লক্ষ বেল্লালের টাকা ধরলে কমপক্ষে প্রায় অর্ধ কোটি টাকা মানুষজন তার চিকিৎসার জন্য জোগাড় করেছিল এবং বিভিন্ন আপডেট। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিও আপনি তার পেজে দেখতে পাবেন। আগে কন্টেন্ট বানাইতো, তো সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিনিয়ত আপডেট দিত সে, ঠিক আছে, তার ভিডিওর আপডেট দিত। মানে একটা অবস্থা। তার চিকিৎসার জন্য পাশের দেশে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে সেখানে মুহূর্তের মধ্যেই নাকি অনেক প্রায় লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায় এবং সেখানে যে অবস্থা সে দেখেছিল প্রায় কোটি টাকাতেও মনে হয় যে এটার চিকিৎসা হয় না, এমন একটা ব্যাপার স্যাপার ফেরত নিয়ে আসা হলো। সেই দিন সবচেয়ে বেশি আমার খারাপ লাগছে যে একজন মানে ফেরত চলে আসলো এরকম একটা কন্ডিশনের অবস্থায়, এবং আস্তে আস্তে আমি তার ভিডিওগুলো দেখলাম, তিনি শুকিয়ে গিয়েছেন একদম, এবং মানে দেখলাম যে তিনি কথা বলতে পারতেছিল না, সঠিকভাবে কথা বলতে পারছিল না। আমার অ্যাম্বুলেন্সে মনে হয় লাস্ট স্পষ্টভাবে কিছু কথাবার্তা বলেছে, এরপরে কথাবার্তা আস্তে আস্তে কমে এসেছে এবং সর্বশেষ আজকে আমরা দেখলাম যে তিনি আর আমাদের মাঝে নাই। তো তাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। রাব্বি এবং বেল্লালের মধ্যে ঝামেলা হয়েছে, ক্রেডিট নিয়ে ঝামেলা হয়েছে, বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যায়ে দেখা গেল এমন একটা পরিস্থিতি যে তার কাছে আর মনে হয় কেউ যায় না, এমন একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে যে তাকে আমরা এইভাবেই ছেড়ে দিলাম। চিকিৎসা একদম বন্ধ হয়ে গেল, বাংলাদেশে আবারও সাধারণ চিকিৎসায় তিনি চলে গেলেন। এবং হঠাৎ করে এমন সংবাদ আসবে, আসলে এটা কি বলবো যে সবাই একটু অন্যরকম ভাবে একটু কষ্ট পাচ্ছে। তার চলে যাওয়ার সময় হয়েছে, চলে গেছে, তবে আমাদের চেষ্টা আর কি কোনো কমতি ছিল জানি না আমি। তবে অনেকের কাছে তাকে প্রতারক বানানো হয়েছে যে সে হয়তো বা এই টাকা পয়সা নিয়ে ব্যবসা করতেছে। আমি লাস্ট কয়েকটা ভিডিও দেখে বলতেছিলাম এই লোক মনে হয় আর থাকবে না আমাদের মাঝে, অবস্থা এমনটা হয়ে গিয়েছিল। আমি বলতেছিলাম পরিবারের লোকজনের সাথে, কিন্তু আজকে একদম এই নিউজটা শুনে আমি একটু কি বলে খারাপ লাগতেছে, সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসতেছি। তো বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যাদের পাশে বাংলাদেশের মানুষজন দাঁড়ায়। তো আবু সাইদের ঘটনাটা একটু মানে ভিন্ন ছিল, সাইদ ভাইয়ের ঘটনাটা একটু ভিন্ন ছিল। তিনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন
এবং তার কথাগুলো এখন যদি আপনি তার ভিডিওগুলো দেখেন, মানে অনেক কষ্ট লাগবে আপনার যে এই ব্যক্তিটা কেমন করতে পারে কিনা, তার কত টাকা লাগবে এটা নিয়ে এক ধরনের তৈরি হয়েছিল। অনেক মানুষজন হাসপাতালে গিয়ে জ্ঞানজাম সৃষ্টি করতেছিল যে তোমার আসলে কত টাকা লাগবে, তোমরা কি বিজনেস করতেছো কিনা। আসলে প্রকৃতপক্ষে 1 কোটি টাকা কেউ চাইলে কি কেউ দিত? জনগণ দিত না। 35 লক্ষ টাকা তোলাই বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো সেইখানে রাব্বি চেষ্টা করে তুলতে পারছে, এটা একটা বড় একটা ব্যাপার। তবে আর একটু নজরদারি হয়তো করা যেত। তাই হোক, দোয়া করবেন তার জন্য, মন থেকে দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয়। সাজিয়ে গুজিয়ে দাও মুরে। হ্যাঁ, আইসি এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, যে কোনো সময় চলে যেতে পারি। আমাদের সাইদ ভাই আর আমাদের মাঝে নাই, এই দুনিয়াতে নাই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদ ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুক। তার অসুস্থতা নিয়ে পুরো বাংলাদেশের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছিল গা। হ্যাঁ, মন থেকে দোয়া করি ভাই, এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য সারা জীবন আপনি আমি আসি নাই। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যারে যতদিন এই দুনিয়াতে রাখার অনুমতি দিতে, সে ঠিক ততদিনই থাকতে পারবে, এর 1 সেকেন্ডে বেশিও না। সবকিছুই আল্লাহ তাআলার হাতে। রিজিকের মালিক আল্লাহ। তার জন্য সকলে দোয়া করবেন মন থেকে। সকলের জন্য মন থেকে দোয়া করি, সকলে ভালো থাকুক। যারা নাই, এই কাল ছেড়ে পরকালে চলে গেছে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, আমিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনপ্রিয় নায়ক হিরো আলম ভাই সাইদ ভাইয়ের বাড়িতে চলে আসছে অলরেডি। আমরা কেউ পারাপারি করবেন না, ঠিক আছে? কেউ পারাপারি করবেন না। আমাদের জনপ্রিয় হিরো আলম ভাই, কোন ভাই ব্যস্ত, যে জন্য ফোন করে তোমাকে। কেউ পারাপারি করবেন না, ঠিক আছে? এই একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, সবাই একটু পিছাই, সবাই একটু পিছাই। এই হচ্ছে আমাদের জনপ্রিয় হিরো আলম ভাই। সে সাইদ ভাইয়ের ভালোবাসার টানে গেলে চলে আসছে বগুড়া থেকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাব্বি ভাই আছে সাথে, তারপরে সুমন ভাই। খাবার নিয়ে আসেন, নিয়ে আসেন আগামীকালকের মতো। আমাদের কিশোরগঞ্জে সাইদ ভাই ইন্ডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে, আর এদিক দিয়ে বিল্লাল সাহেব একের পর এক নাটক সাজাচ্ছে। টাকাগুলো আসলে কি করবে? বিল্লাল ভাই কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে 8,92,000 টাকা সামথিং উঠাইছে সাইদ ভাইকে দেওয়ার জন্য, কিন্তু এখনো সাইদ ভাইকে টাকাগুলো দেয় নাই। এখন এই টাকাগুলো আসলে বিল্লাল ভাই কি করবে ভেবে পাচ্ছে না। আমি চাইবো এই সাইদ ভাই টাকাটা হয়তো সাইদ ভাইকে দেন, নয়তো আমার টাকা আমাকে ব্যাক দেন। এখন ধরেন আমি টাকা দেই নাই, যারা টাকা দিছে তাদের টাকা তাদেরকে ব্যাক দেন। আমি উদ্দেশ্য করে দিছি হচ্ছে সাইদ ভাইকে তার 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠুক। এখন রাব্বি সাহেবও 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠাইছে। সে তো পারতো 5 লক্ষ টাকা দিয়ে ভিডিও বানাইতে, 2000 করে মানুষকে দিতে, সে তো দেয় নাই। এখন আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? আপনি আসলে কি কন্টেন্ট বানান? আপনি এক একদিন এক একজনের পিছনে লাগেন, এটাই আপনার কন্টেন্ট। রাব্বি ভাই শুরু থেকে মানবিক কাজ দিয়ে এই জায়গায় আসছে। এখন আপনি ভিউজ বেশি হয় দেখে আপনি মানবিক কাজ শুরু করছেন। আগে আপনি মিউজিক লাগিয়ে ভিডিও করতেন, এখন আপনি দেখতেছেন যে মানবিক কাজে ওটাতে ভিউজ বেশি, এটা করতেছেন। আবার সবাইকে নিয়ে কথা বলতেছেন, জুয়েল ভাইকে নিয়ে বলছেন, এখন রাব্বি ভাইকে নিয়ে বলতেছেন, আগে উমর ভাইকে নিয়ে বলছেন। এগুলো বন্ধ করুন। আমি চাইবো আমার এই টাকাটা, আমি যে টাকাটা সাইদ ভাইকে দিছি আপনার মাধ্যমে, সেই টাকাটা আমাকে ফেরত দেন, নয়তো সাইদ ভাইকে দেন। আমি মানবো না আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করেন, আপনি আমার টাকা দিয়ে ভিডিও বানান আর বলেন যে এটা সাইদ ভাই টাকা, এটা আমি একজন গরিব মানুষকে দিলাম। প্রত্যেকটা 2000 করে ভিডিওতে 2000 করে দিবেন আর ভিডিও বানাবেন আপনি 100। এটা আমি চাইবো না। এই কথা শুধু আমার না, যারা আপনাকে টাকা পাঠাইছে অসংখ্য লোকের কথা। এখন আপনি 2 জনের কথা শুনবেন, আপনি 10 জনের কথা শুনবেন না। আমি চাই আমার টাকাটা সাইদ ভাইকে উদ্দেশ্য করে টাকাগুলো দিছিলাম। এখন আপনি যদি তা না পারেন, আপনি যদি তাকে না দেন, আমার টাকা আপনি সাইদ ভাইকে দিলেন না, আমার টাকা আমাকে ব্যাক দেন। অবশেষে চতুর্থ রাব্বি নিজে স্বীকার করলেন তার প্রত্যেকটা কাজের মধ্যেই ভুল। সব কথার উত্তর আমি দিতে চাই না, কারণ আমি ভুল কথা বলে ফেলি এবং আমি কথা বলতে পারি না। শিক্ষিত আর মেধাবীদের সাথে অশিক্ষিতরা কখনোই টিকবে না, এটাও নিজ মুখে স্বীকার করলো। এখানে একটা শিক্ষিত এবং মেধাবী লোক আমার পিছনে লেগেছে, আমি তার সাথে পারবো না। আমি অনেক কিছু বুঝি না,
যেহেতু আমি কোনো গ্রাজুয়েট করা ছেলে না, সাইদের জন্ডিস নাকি ক্যান্সার এটা আজও তাদের কাছে পরিষ্কার নয়। এখন ডাক্তার নিজে বলেছে সাইদের লিভার ক্যান্সার হয়েছে, কোনো এক বিশেষজ্ঞ জ্ঞানী যদি বলে সাইদের ক্যান্সার হয়নি, এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। এটা নিয়ে সারা দেশে প্রশ্ন, ডাক্তারের ভিডিও ফুটেজ জাতির কাছে দিতে আপনার কিসের ভয়? কিশোরগঞ্জের সমস্ত মানুষ আমার পক্ষে দাঁড়ান। সাইদের চিকিৎসা টাকা দিয়েছে সারা বাংলাদেশের মানুষ, আপনি সৎ থাকলে সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে। শুধু কিশোরগঞ্জের মানুষের সাহায্য চাচ্ছে কেন? আসসালামু আলাইকুম। সাইদ ভাই আমাদের মাঝে আর নাই, তিনি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দেখলাম বাংলাদেশের মানুষজন প্রবাস থেকে প্রায় 30-35 লক্ষ বেল্লালের টাকা ধরলে কমপক্ষে প্রায় অর্ধ কোটি টাকা মানুষজন তার চিকিৎসার জন্য জোগাড় করেছিল এবং বিভিন্ন আপডেট, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ভিডিও আপনি তার পেজে দেখতে পাবেন, আগে কন্টেন্ট বানাইতো, তো সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিনিয়ত আপডেট দিত সে, ঠিক আছে, তার ভিডিওর আপডেট দিত, মানে একটা অবস্থা। তার চিকিৎসার জন্য পাশের দেশে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে সেখানে মুহূর্তের মধ্যেই নাকি অনেক প্রায় লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায় এবং সেখানে যে অবস্থা সে দেখেছিল প্রায় কোটি টাকাতেও মনে হয় যে এটার চিকিৎসা হয় না, এমন একটা ব্যাপার স্যাপার ফেরত নিয়ে আসা হলো। সেই দিন সবচেয়ে বেশি আমার খারাপ লাগছে যে একজন মানে ফেরত চলে আসলো এরকম একটা কন্ডিশনের অবস্থায়, এবং আস্তে আস্তে আমি তার ভিডিওগুলো দেখলাম, তিনি শুকিয়ে গিয়েছেন একদম, এবং মানে দেখলাম যে তিনি কথা বলতে পারতেছিল না, সঠিকভাবে কথা বলতে পারছিল না, মানে অ্যাম্বুলেন্সে মনে হয় লাস্ট স্পষ্টভাবে কিছু কথাবার্তা বলেছে, এরপরে কথাবার্তা আস্তে আস্তে কমে এসেছে এবং সর্বশেষ আজকে আমরা দেখলাম যে তিনি আর আমাদের মাঝে নাই। তো তাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, রাব্বি এবং বেল্লালের মধ্যে ঝামেলা হয়েছে, ক্রেডিট নিয়ে ঝামেলা হয়েছে, বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যায়ে দেখা গেল এমন একটা পরিস্থিতি যে তার কাছে আর মনে হয় কেউ যায় না, এমন একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে যে তাকে আমরা এইভাবেই ছেড়ে দিলাম। চিকিৎসা একদম বন্ধ হয়ে গেল, বাংলাদেশে আবারও সাধারণ চিকিৎসায় তিনি চলে গেলেন, এবং হঠাৎ করে এমন সংবাদ আসবে, আসলে এটা কি বলবো যে সবাই একটু অন্যরকম ভাবে একটু কষ্ট পাচ্ছে। তার চলে যাওয়ার সময় হয়েছে, চলে গেছে, তবে আমাদের চেষ্টার কি কোনো কমতি ছিল জানি না আমি, তবে অনেকের কাছে তাকে প্রতারক বানানো হয়েছে যে সে হয়তো বা এই টাকা পয়সা নিয়ে ব্যবসা করতেছে। আমি লাস্ট কয়েকটা ভিডিও দেখে বলতেছিলাম এই লোক মনে হয় আর থাকবে না আমাদের মাঝে, অবস্থা এমনটা হয়ে গিয়েছিল, আমি বলতেছিলাম পরিবারের লোকজনের সাথে। কিন্তু আজকে একদম এই নিউজটা শুনে আমি একটু কি বলে খারাপ লাগতেছে, সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আসতেছি। তো বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে যাদের পাশে বাংলাদেশের মানুষজন দাঁড়ায়। তো আবু সাইদের ঘটনাটা একটু মানে ভিন্ন ছিল, সাইদ ভাইয়ের ঘটনাটা একটু ভিন্ন ছিল। তিনি আসলে অনেক ভালো মানুষ ছিলেন এবং তার কথাগুলো এখন যদি আপনি তার ভিডিওগুলো দেখেন, মানে অনেক কষ্ট লাগবে আপনার যে এই ব্যক্তিটা কেমন করতে পারে কিনা, তার কত টাকা লাগবে এটা নিয়ে এক ধরনের তৈরি হয়েছিল। অনেক মানুষজন হাসপাতালে গিয়ে জ্ঞানজাম সৃষ্টি করতেছিল যে তোমার আসলে কত টাকা লাগবে, তোমরা কি বিজনেস করতেছো কিনা। আসলে প্রকৃতপক্ষে 1 কোটি টাকা কেউ চাইলে কি কেউ দিত, জনগণ দিত না। 35 লক্ষ টাকা তোলাই বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো সেইখানে রাব্বি চেষ্টা করে তুলতে পারছে, এটা একটা বড় একটা ব্যাপার। তবে আর একটু নজরদারি হয়তো করা যেত। তাই যাই হোক, দোয়া করবেন তার জন্য, মন থেকে দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয়। সাজিয়ে গুজিয়ে দাও মুরে। হ্যাঁ, আইসি এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, যে কোনো সময় চলে যাইতে পারি। আমাদের সাইদ ভাই আর আমাদের মাঝে নাই, এই দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদ ভাইয়ের জন্য দোয়া, আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করুক। তার অসুস্থতা নিয়ে পুরো বাংলাদেশের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছিল গা। হ্যাঁ, মন থেকে দোয়া করি ভাই, এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য সারা জীবন আপনি আমি আসি নাই। জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুই আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যারে যতদিন এই দুনিয়াতে রাখার অনুমতি দিতে, সে ঠিক ততদিনই থাকতে পারবে, এর 1 সেকেন্ডে বেশিও না। সবকিছুই আল্লাহ তাআলার হাতে, রিজিকের মালিক আল্লাহ। তার জন্য সকলে দোয়া করবেন মন থেকে, সকলের জন্য মন থেকে দোয়া করি। সকলে ভালো থাকুক, যারা নাই এই কাল ছেড়ে পরকালে চলে গেছে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, আমিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনপ্রিয় নায়ক হিরো আলম ভাই সাইদ ভাইয়ের বাড়িতে চলে আসছে অলরেডি।
কেউ পারাপারি করবেন না, ঠিক আছে? কেউ পারাপারি করবেন না। আমাদের জনপ্রিয় হিরো আলম ভাই, কোন ভাই ব্যস্ত যে জন্য ফোন করে তোমাকে, কেউ পারাপারি করবেন না, ঠিক আছে? এই একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, একটু পিছাই, সবাই একটু পিছাই, সবাই একটু পিছাই। এই হচ্ছে আমাদের জনপ্রিয় হিরো আলম ভাই, সে সাইদ ভাইয়ের ভালোবাসার টানে কিন্তু চলে আসছে বগুড়া থেকে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের রাব্বি ভাই আছে সাথে, তারপরে সুমন ভাই। আগামীকালকের মতো টুলটা খাবার নিয়ে আসেন, টুলটা নিয়ে আসেন আগামীকালকের মতো। ভিডিও নেন, ভিডিও নেন, ভিডিও নেন। এই কেন নিব, ক্যামেরা আছে নাকি? আমাদের কিশোরগঞ্জে সাইদ ভাই ইন্ডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে, আর এদিক দিয়ে বিল্লাল সাহেব একের পর এক নাটক সাজাচ্ছে। টাকাগুলো আসলে কি করবে? বিল্লাল ভাই কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে 8,92,000 টাকা সামথিং উঠাইছে সাইদ ভাইকে দেওয়ার জন্য, কিন্তু এখনো সাইদ ভাইকে টাকাগুলো দেয় নাই। এখন এই টাকাগুলো আসলে বিল্লাল ভাই কি করবে ভেবে পাচ্ছে না। আমি চাইবো এই সাইদ ভাই টাকাটা হয়তো সাইদ ভাইকে দেন, নয়তো আমার টাকা আমাকে ব্যাক দেন। এখন ধরেন আমি টাকা দেই নাই, যারা টাকা দিছে তাদের টাকা তাদেরকে ব্যাক দেন। আমি উদ্দেশ্য করে দিছি হচ্ছে সাইদ ভাইকে তার 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠুক। এখন রাব্বি সাহেবও 30 লক্ষ টাকার জায়গায় 35 লক্ষ টাকা উঠাইছে। সে তো পারতো 5 লক্ষ টাকা দিয়ে ভিডিও বানাইতে, 2000 করে মানুষকে দিতে, সে তো দেয় নাই। এখন আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? আপনি আসলে কি কন্টেন্ট বানান? আপনি এক একদিন এক একজনের পিছনে লাগেন, এটাই আপনার কন্টেন্ট। রাব্বি ভাই শুরু থেকে মানবিক কাজ দিয়ে এই জায়গায় আসছে, এখন আপনি ভিউজ বেশি হয় দেখে আপনি মানবিক কাজ শুরু করছেন। আগে আপনি মিউজিক লাগিয়ে ভিডিও করতেন, এখন আপনি দেখতেছেন যে মানবিক কাজে ওটাতে ভিউজ বেশি, এটা করতেছেন। আবার সবাইকে নিয়ে কথা বলতেছেন, জুয়েল ভাইকে নিয়ে বলছেন, এখন রাব্বি ভাইকে নিয়ে বলতেছেন, আগে উমর ভাইকে নিয়ে বলছেন। এগুলো বন্ধ করুন। আমি চাইবো আমার এই টাকাটা, আমি যে টাকাটা সাইদ ভাইকে দিছি আপনার মাধ্যমে, সেই টাকাটা আমাকে ফেরত দেন, নয়তো সাইদ ভাইকে দেন। আমি মানবো না আপনি আমার টাকা দিয়ে ব্যবসা করেন, আপনি আমার টাকা দিয়ে ভিডিও বানান, আর বলেন যে এটা সাইদ ভাই টাকা, এটা আমি একজন গরিব মানুষকে দিলাম। প্রত্যেকটা 2000 করে ভিডিওতে 2000 করে দিবেন আর ভিডিও বানাবেন আপনি 100। এটা আমি চাইবো না। এই কথা শুধু আমার না, যারা আপনাকে টাকা পাঠাইছে অসংখ্য লোকের কথা। এখন আপনি 2 জনের কথা শুনবেন, আপনি 10 জনের কথা শুনবেন না। আমি চাই আমার টাকাটা সাইদ ভাইকে উদ্দেশ্য করে টাকাগুলো দিছিলাম। এখন আপনি যদি তা না পারেন, আপনি যদি তাকে না দেন, আমার টাকা আপনি সাইদ ভাইকে দিলেন না, আমার টাকা আমাকে ব্যাক দেন। অবশেষে চতুর্থত রাব্বি নিজে স্বীকার করলেন তার প্রত্যেকটা কাজের মধ্যেই ভুল। সব কথার উত্তর আমি দিতে চাই না, কারণ আমি ভুল কথা বলে ফেলি এবং আমি কথা বলতে পারি না। শিক্ষিত আর মেধাবীদের সাথে অশিক্ষিতরা কখনোই টিকবে না, এটাও নিজ মুখে স্বীকার করলো। এখানে একটা শিক্ষিত এবং মেধাবী লোক আমার পিছনে লেগেছে, আমি তার সাথে পারবো না। আমি অনেক কিছু বুঝি না, যেহেতু আমি কোনো গ্রাজুয়েট করা ছেলে না। সাইদের জন্ডিস নাকি ক্যান্সার, এটা আজও তাদের কাছে পরিষ্কার নয়। এখন ডাক্তার নিজে বলেছে সাইদের লিভার ক্যান্সার হয়েছে, কোনো এক বিশেষজ্ঞ জ্ঞানী যদি বলে সাইদের ক্যান্সার হয়নি, এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। এটা নিয়ে সারা দেশে প্রশ্ন, ডাক্তারের ভিডিও ফুটেজ জাতির কাছে দিতে আপনার কিসের ভয়? কিশোরগঞ্জের সমস্ত মানুষ আমার পক্ষে দাঁড়ান। সাইদের চিকিৎসার টাকা দিয়েছে সারা বাংলাদেশের মানুষ, আপনি সৎ থাকলে সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে। শুধু কিশোরগঞ্জের মানুষের সাহায্য চাচ্ছে কেন রাব্বি?